আমরা এখানে কাউকে চাঁদা দিই না, আমরা নিজেরা এখানে হকারের ব্যবসা করি। চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সদস্য সচিব নূর হোসেন নুরুর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে অপপ্রচার চালানো হলেও সরেজমিনে গিয়ে পাওয়া গেছে ভিন্ন বাস্তবতা। নানা মাধ্যমে তার নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ তোলা হলেও স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা বলছেন ৫ আগস্টের পর থেকে এলাকায় কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটেনি। উল্টো আওয়ামী লীগের দোসর ও ছাত্র আন্দোলনের অভিযুক্ত টুটুল নানাভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিএনপি ও নূর হোসেন নুরুর নামে নানা ধরনের অপপ্রচার করছে বলে জানান পরিবহনের নেতৃবৃন্দরা। আমি মালিক সমিতির লাইনম্যান নিযুক্ত আছি কোরিয়া কাউন্টারে নতুন ব্রিজ। না এখানে কোনো চাঁদাবাজি হয় না, আমাদের কোনো চাঁদাবাজির সিস্টেম না এখানে। না এগুলো মিথ্যা অভিযোগ, এরকম নিশ্চয় ওনার সাথে কোনো ষড়যন্ত্র আছে, এরকম মিথ্যা অভিযোগ করছে, কিন্তু কাউকে আমরা এখান থেকে কোনো চাঁদা দিই না। এই সময় স্থানীয় শহীদ ও আওয়ামী লীগের দোসররা বিএনপির নামে নানাভাবে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এখানে তো কোনো নুরুর কোনো এখানে কোনো কাজ নাই, নুরুর কোনো কাজ আছে, নুরুর কোনো কাজ নাই, তো আমরা নুরুকে কি জন্য চাঁদা দেবো? আর যেগুলো নুরুর সম্বন্ধে বলতেছে এগুলো নুরুর বিরোধী দল, বুঝছেন? নুর একটা ভালো কাজ করতেছে, নুরুর নামে এগুলা কতগুলা বাইরে সরাইতেছে। নুরুকে আমরা এখান থেকে কোনো ড্রাইভারে যদি বলে নুরুকে এখান থেকে 10 টাকা চাঁদা দেওয়া হয়, হ্যাঁ এবার জুতার বাড়ি খাবো। যে বলে এখান থেকে, আমরা ড্রাইভার তো আমরা জানি নুরুকে তো এখানে কোনো শ্রমিকও 1309 কোনো শ্রমিকও চিনে না, তো নুরুকে কি জন্য চাঁদা দেবে? নুরু তো এই লাইনের কেউ না, বিএনপির রাজনীতি নিয়ে আছে, এখানে কোনো বিএনপির মানুষের কোনো চাঁদাও নেয় না, কোনো আমাদেরকে হরানিও করে না। আমরা এখানে কাউকে চাঁদা দিই না, আমরা নিজেরা এখানে হকারের ব্যবসা করি। সরকারিভাবে কোনো অভিযান চলে সরকারি নিয়ম কানুন মেনে আমরা চলে যাই, আবার পরিস্থিতি ভালো হলে আবার এখানে আসি হকারের ব্যবসা করি। কারা দিছে কে দিছে বলে আমরা জানি না, আমাদের কাছ থেকে কেউ টাকা পয়সা নেয় না, আমাদের হকার থেকে কেউ টাকা পয়সা নেয় না। নুরু ভাইয়ের উনি আছে ওনার রাজনীতি নিয়ে, উনি আছে ওনার দল নিয়ে, ওনাকে এখানে কেউ চিনে নাকি এটাও বলতে পারবে না ভালো করে। একদিনের জন্য আইসা কারো থেকে 1 কাপ চা খাইছে নাকি এটাও কেউ বলতে পারবে না। এগুলা ওনার রাজনীতি ক্যারিয়ার নষ্ট করার জন্য, ওনার পদ পদবি নষ্ট করার জন্য ভিত্তিহীন বানোয়াট এগুলা নিউজ করতেছে কিছু আওয়ামী লীগের দোসররা। আর কিছু আওয়ামী লীগের দোসর আছে 5 আগস্টের পর এখন বিএনপি পরিচয় দেয়, এরা এগুলা সাজাচ্ছেন। এরকম কোনো বিএনপির নাম্বার বা কেউ আমাদের কাছ থেকে কোনো টাকা নেয়নি, আর কারো কাছ থেকে নিজে নেয়, আমাদের হকার থেকে কেউ টাকা নেয়নি। এদিকে যারা এসব মিথ্যা প্রচারে লিপ্ত তাদের আইনের আওতায় আনা সহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করা হোক। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।